নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবারও উপস্থিত হয়েছি। আজ আপনাদের সামনে আবারও একটি কিন্তু চমকপ্রদ ছোট্ট ঘটনাবহুল এবং তথ্যবহুল এপিসোড নিয়ে সরাসরি আলোচনা তুলে ধরতে। বন্ধুগণ, যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু তারা খুব ভালো করেই জানেন যে মাত্র 2 দিন হলো রাজ্যে 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টি তথা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। জয়ের কাণ্ডারির মধ্যে অবশ্যই শুভেন্দু অধিকারী এবং বিজেপির তাবড় তাবড় কিন্তু রাজ্য নেতৃত্ব রয়েছেন। তো বন্ধুগণ, আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করেন তারা খুব ভালো করেই জানেন যে এই 2026 বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ নিয়ে আমি সরাসরি একাধিক এপিসোডে, আমার হিসেব মতো গোটা 3টে এপিসোডে আমি শাসক দল তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি এবং আপনার এই বর্তমান 2026 নির্বাচনের ফলাফল নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমি তুলে ধরেছিলাম 3টে এপিসোডে, যা হুবহু সত্য প্রমাণিত হয়েছে। মমতা ব্যানার্জিকে নিয়ে আলাদা এপিসোড করেছিলাম, শাসক দল তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে আলাদা এপিসোড করেছিলাম এবং রাজ্যে মমতা শুভেন্দু দ্বৈরথ এবং রাজ্যের কোন দল অর্থাৎ বিজেপি এবং তৃণমূল কে কটি আসন পেয়ে রাজ্যের পালা বদলে কে কতটা ভূমিকা নিতে চলেছে তাই নিয়েও আমি কিন্তু পরিষ্কার কিন্তু সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা তুলে ধরেছিলাম। বন্ধুগণ, আমি আমার মূল আলোচনায় প্রবেশ করার আগে আমি সেই ছোট্ট ছোট্ট কয়েকটি ভিডিও ক্লিপ যেখানে আমি হুবহু নিখুঁত কিন্তু আমার প্রেডিকশন তুলে ধরেছিলাম, যা আজকের দিনে হুবহু সত্য প্রমাণিত হয়েছে, সেই নিয়ে গোটা চারেক ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্য দেখবেন। আমার প্রথম ভিডিও ক্লিপটি থাকবে, যেটা ছিল আমি টাইম ফ্রেম তুলে ধরেছিলাম যে ফেব্রুয়ারি মাস থেকে মে মাস অবধি রাজ্যে কি ঘটতে চলেছে এবং তাতে মমতা ব্যানার্জির ভবিষ্যৎ কি হতে চলেছে। এই ছোট্ট 27 সেকেন্ডে ভিডিও ক্লিপটি দেখুন, তারপরে আরো ছোট ছোট দু একটা ভিডিও ক্লিপ নিয়ে তারপর আমি মূল আলোচনায় প্রবেশ করছি। দর্শকগণ দেখুন, এটুকু আমি আপনাদের সামনে বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের আগামী ভবিষ্যৎ কিন্তু আমি একেবারেই ভালো দেখতে পাচ্ছি না। আমি যেটুকু আপনাদের বলতে পারি যে বিচারে যেটা পাচ্ছি, যদি নির্বাচন আগামী ফেব্রুয়ারি থেকে আগামী মে মাসের 31 তারিখের মধ্যে হয়, আমি ওপেন চ্যানেলে এটি ডিক্লেয়ার করছি যে দিস উড বি দ্য ফাইনাল ইলেকশন ফর মমতা ব্যানার্জি, আর বলা যেতে পারে যে মমতা ব্যানার্জি উইল বি ফিনিশড। আমার ছোট্ট 30 সেকেন্ডের ভিডিও ক্লিপটি পরের, যেটাতে আপনারা দেখতে পারবেন যে রাজ্যে বিজেপি সরকার গঠন নিয়ে আমার নিখুঁত প্রেডিকশন কিভাবে সত্য প্রমাণিত হয়েছে, তার সাথে সাথে বিজেপি এবং তৃণমূল ঠিক কটি আসন পেয়ে রাজ্যে এই 2026 নির্বাচনে তারা অংশগ্রহণ করে কটি আসন পাচ্ছে তা হুবহু নিখুঁত প্রেডিকশন যা আমি তুলে ধরেছিলাম সেটাও দেখুন। আসন সংখ্যা পর্যন্ত হুবহু মিলে গেছে বিজেপি এবং তৃণমূলের। অনুগ্রহ করে একবার দেখুন। পশ্চিমবঙ্গে আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল নির্বাচনের দিন যা খুশি ঘটুক না কেন, রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চলেছে এবং বিজেপি পার্টি রাজ্যে ক্ষমতা আসতে চলেছে। আমি সামারিতে তুলে ধরছি, যদি ফ্রি ফেয়ার ইলেকশন যদি হয়, ডেফিনেটলি নির্বাচন কমিশনের আন্ডারে সেই ফ্রি ফেয়ার ইলেকশন কিছু বিক্ষিপ্ত ঘটনাবলী ছাড়া হতে চলেছে এবং সেই ইলেকশনে টিএমসি পেতে চলেছে মাত্র 75টি আসন এবং বিজেপি অলমোস্ট 200 পার বা 200 ক্রস করে যাবে। মমতা শুভেন্দু দ্বৈরথের মধ্যে কে ভবানীপুরে জয়ী হতে চলেছেন, কত আসন নিয়ে, তাই নিয়ে আমার ছোট্ট 17 সেকেন্ডের ক্লিপটা দেখে নিন। তারপরে ফিরে আসছি আমার শেষ ক্লিপ এবং তারপরে মূল আলোচনায়। কে হতে চলেছে বন্ধুরা, ভবানীপুরে মমতা ব্যানার্জি নিজের কেন্দ্র থেকে হাঁটতে চলেছেন। কটি আসনে উনি হাঁটছেন সেটা বড় কথা নয়, তবে খুব খারাপও যদি হয় তাহলেও 2 থেকে 3 হাজার ভোটে মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে হাঁটতে চলেছেন এবং ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী জয়লাভ করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমার শেষ ভিডিও ক্লিপটি ছিল চূড়ান্ত ফাইনাল প্রেডিকশন রাজ্যের সরকার পালাবদলের ক্ষেত্রে, সেটাও খুব ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখুন। মূল আলোচনায় প্রবেশ করছি তারপরেই, একটু দেখুন।
আর কিছুই নয়। জনগণ এই ভোট করতে চলেছে শুধুমাত্র রাজ্যের সরকার বদলের জন্য, সরকার রাখার জন্য নয়। আমি আবারও মেনশন করব, এই ভোট যা হতে চলেছে তা কিন্তু রাজ্যের জনগণ কর্তৃক রাজ্যের বর্তমান সরকার বদলের জন্য, সরকার রাখার জন্য নয়। সুতরাং এটাও নিশ্চিত থাকুন আমার তৃতীয় প্রেডিকশনে যে রাজ্যের সরকার বদল শুধুমাত্র সময়ের অপেক্ষা। বন্ধুগণ, আপনারা দেখলেন যে এই চারটে ক্লিপ, ছোট ছোট কয়েক সেকেন্ডের ক্লিপ করে আপনাদের সামনে যা আমি তুলে ধরলাম, তাতে আপনারা দেখতে পেলেন যে আমি রাজ্যে তৃণমূল কংগ্রেস যে পরাজয় স্বীকার করতে চলেছে এবং মমতা ব্যানার্জির যে এটি ছিল লাস্ট ইলেকশন যেখানে উনি মুখ্যমন্ত্রী হিসেবে শেষবারের জন্য কিন্তু প্রতিনিধিত্ব করতে চলেছেন, তা কিন্তু হুবহু সত্য প্রমাণিত হয়েছে। বিজেপি ক্ষমতায় আসছে, রাজ্যে সরকার গঠন করতে চলেছে, সেটা সত্য প্রমাণিত হয়েছে। এবং বিজেপি সর্বোচ্চ 180 থেকে 200-র উপর আসন তারা পেতে চলেছে, সেটা সত্য প্রমাণিত হয়েছে। এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস যে 75 সংখ্যার বাউন্ডারি পেরোবে না, হ্যাঁ সেটা জাস্ট 80 হয়েছে, বাট আপনাদের কথা দিতে পারি ফলতা নির্বাচনের পর সেই সংখ্যা কিন্তু অলমোস্ট 75 গিয়ে দাঁড়াবে, হয়তো 2টি আসন আরো কমবে, সেটাও সত্য প্রমাণিত হয়েছে। মমতা শুভেন্দু দ্বৈরথে শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছেন, সেটাও সত্য প্রমাণিত হয়েছে। এবং ফাইনাল প্রেডিকশনে যে আমি বলেছিলাম যে এই নির্বাচন ছিল রাজ্যের সরকার বদলের নির্বাচন, সরকার রাখার নির্বাচন না, সেটিও কিন্তু সত্য প্রমাণিত হয়েছে। আপনারা দেখলেন বন্ধুগণ যে জ্যোতিষশাস্ত্র একটি নিখুঁত বিজ্ঞান, একটি নিখুঁত কিন্তু সায়েন্স। যদি তা সত্যভাবে, যদি তা নিষ্ঠার সাথে, যদি গবেষণা লব্ধ ফলাফল হিসেবে যদি তার প্রয়োগ করা যায়, তাহলে তার কিন্তু প্রয়োগ একদম কথা বলে, তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এটা আমি নিজের এখানে আমার কোনো কৃতিত্ব নয়, সম্পূর্ণটাই কিন্তু জ্যোতিষ শাস্ত্রের জয় জয়কার। চলে আসছি আমার ফাইনাল কিছু খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যা কিন্তু মমতা ব্যানার্জির আগাম ভবিষ্যৎ নিয়ে আমি কয়েকটা লাইনে আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুগণ, আপনারা আমার পুরানো এপিসোড যারা ফলো করেছেন তারা জানেন যে আমি নির্বাচন পরবর্তী রাজ্যে দাঙ্গা, হিংসা, এক্সট্রিম পোলারাইজেশন নিয়ে কথা তুলে ধরেছিলাম। অলরেডি কিন্তু রাজ্যের নির্বাচন পরবর্তী অর্থাৎ 29 এপ্রিল থেকে রাজ্যে বিপুল পরিমাণে কিন্তু পোস্ট পোল ভায়োলেন্স, সন্ত্রাস কিন্তু চলছে এবং সেটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, সেটাও কিন্তু এখনো পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। এবং আমি আপনাদের বলতে চাইবো যে কনক্লুশনে যে নির্বাচন পরবর্তী মমতা ব্যানার্জির সাথে যা ফিউচার আমি পাচ্ছি তা কিন্তু ওনার জন্য মোটেই মঙ্গলজনক নয়। এবং আমি আগেও বলেছি, আমি আজও বলছি যে উনি যদি একবার নির্বাচন হেরে যান তাহলে বহু কিছু অপ্রীতিকর ঘটনা কিন্তু ওনার সাথে ঘটতে থাকবে, যা কিন্তু ওনার পার্সোনাল, প্রফেশনাল এবং সোশ্যাল লাইফের জন্য কিন্তু আদৌ মঙ্গলজনক হবে না। আমি বিভিন্ন চার্ট অ্যানালিসিস করে যা পরিষ্কার নির্দেশ পেয়েছি আপনাদের সামনে তুলে ধরছি যে আগামী দিনে টিএমসি পার্টির অস্তিত্ব নিয়ে কিন্তু সংকট তৈরি হতে চলেছে। অবশ্যই এই পার্টি সম্ভবত ডিসলভ হয়ে যাবে, বা যদি ডিসলভ নাও হয়ে যায় আপনাদের কথা দিতে পারি যে এই পার্টি কিন্তু আর সেভাবেই কোনো প্রকার রাজনৈতিক কার্যকলাপে কিন্তু তারা অংশগ্রহণ হয়তো করতে পারে, কিন্তু সর্বভারতীয় লেভেলে তারা কম্পিট করার মতো জায়গায় থাকবে না। এটা সম্ভাবনা আছে যে পরবর্তী সময় 6 মাস 7 মাস পরে এই বর্তমান এক্সিস্টিং যে এই ধ্বংসপ্রাপ্ত তৃণমূল দল থেকে কিছু নেতা উঠে গিয়ে নতুন কোনো রাজনৈতিক দল ফর্মেশন কিন্তু করতে পারেন, কিন্তু সেটা নিয়েও তাদের সাফল্যের জায়গাটা কিন্তু আমি সেভাবে চার্টে পাইনি। আর আপনাদের বলে দিই, মমতা ব্যানার্জিকে নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আগামী নির্বাচন পরবর্তী মমতা ব্যানার্জির সাথে কি কি হতে চলেছে। আপনাদের জানিয়ে দিই যে আমি পূর্বেই বলেছি যে চার্ট ওয়াইজ কিন্তু ওনার শারীরিক এবং মানসিক অসুস্থতার সংকেত একদম পরিষ্কার। তার সাথে সাথে কিন্তু ওনার মানহানি, সম্মানহানি অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু জেল যাত্রার সুস্পষ্ট নির্দেশও কিন্তু আমি পেয়েছি। এবং আপনাদের এটুকু বলে দিতে পারি, অনেকে আমাকে বলেছেন হয়তো পরবর্তী সময় উনি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে আবারও ফিরে আসবেন, না, আমি একেবারেই এই নির্দেশ পাইনি। ওনার রাজনৈতিক কেরিয়ারের জন্য এই নির্বাচনে পরাজয় কিন্তু আমি বলতে পারি এটাই ওনার রাজনৈতিক কেরিয়ারের পরিসমাপ্তি হলো, এটা বলাই বাহুল্য। এটা আমার বিচার, আমি আপনাদের তুলে ধরলাম। আমি জানি যে আরও অনেকে হয়তো অনেক কথা বলবেন, কিন্তু আমি জানি যে এটাই সত্য। মমতা ব্যানার্জির জন্য রাজনৈতিক কেরিয়ারে এটাই আপনারা আলটিমেট পরিসমাপ্তি ধরে নিতে পারেন, অর্থাৎ আগামী দিনে উনি কিছু না কিছু চেষ্টা করতেই পারেন, কিন্তু সেটা আলটিমেট সফলতা উনি কিন্তু পাবেন না। এবং অবশ্যই ওনার মানসিক শারীরিক অসুস্থতার সংকেত যেরকম পরিষ্কার, এবং আমি ওনার কিন্তু জেল যাত্রারও পরিষ্কার সংকেত বিভিন্ন চার্ট ওয়াইজ ব্যাখ্যা আমি পেয়েছি। বন্ধুগণ, মোটামুটি আমার আজকের এপিসোডে আমার যা বক্তব্য ছিল আপনাদের সামনে তুলে ধরলাম। চতুর্দিকে যেরকমভাবে ভারতীয় জনতা পার্টির যেরকম জয় জয়গার চলছে,
সেরকমভাবে আমাকে বহু তৃণমূলী সমর্থক আমাকে এর আগেও কিন্তু বিভিন্নভাবে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার চ্যানেলে ঢুকেও কিন্তু তারা অনেকভাবে আমাকে হুমকি অবধি দিয়েছিলেন যে যদি প্রেডিকশন ইত্যাদি না মেলে তাহলে কিন্তু আপনার সাথে অনেক কিছু করা হবে ইত্যাদি ইত্যাদি। আমি নাকি বিজেপি ইত্যাদি পার্টি থেকে নাকি টাকা খেয়ে এই ধরনের প্রেডিকশন এই ধরনের আলোচনা আমি চ্যানেলে তুলে ধরছি। সেই সমস্ত অতি বুদ্ধিমান মানুষদের উদ্দেশ্যে বলি, জ্যোতিষশাস্ত্র একটি অসম্ভব কিন্তু সায়েন্টিফিক এবং ক্যালকুলেটিভ একটি সায়েন্স। যদি এটা নিখুঁতভাবে প্রয়োগ করা যায় তাহলে কোনো চটিচাটা ধামাধারী কোনো রাজনৈতিক নেতার শরণাপন্ন বা মুখাপেক্ষী না হয়েও কিন্তু একদম নিউট্রাল প্রেডিকশন, রাজনৈতিক প্রেডিকশন তুলে ধরা যায়। আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন অতীতে আমি বিহার ইলেকশন, ঝাড়খণ্ড ইলেকশন, দিল্লি, মহারাষ্ট্র এবং আরও একাধিক ইলেকশনের কিন্তু আমি বিধানসভা নির্বাচনে কিন্তু হুবহু নিখুঁত ফলাদেশ তুলে ধরেছিলাম। পশ্চিমবঙ্গ নির্বাচন ছিল তারই একদম মানে আলটিমেট পার্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল আমি যা ধরেছিলাম তা হুবহু সত্য প্রমাণিত হয়েছে। চতুর্দিকে জ্যোতিষশাস্ত্রে জয় জয়কার, রাজ্যে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সরকার রাজ্যে গঠিত হতে চলেছে, আমরা সকলেই আনন্দিত। সকলকে আমি এই নতুন সরকার গঠনের প্রাক্কালে একটি আমি সন্দেশ বা বার্তা অবশ্যই দিতে চাইব যে দেখুন, রাজ্যে সকলের কাছ থেকে সহানুভূতি, সকলের কাছ থেকেই সহমর্মিতা আমি চাইব যে যা ঘটে গেছে, বদল ঘটে গেছে, নতুন সরকার এসেছে, কিন্তু সেটা যেন কখনোই বদলা বা হিংসার মাধ্যমে যেন বিপরীত রাজনৈতিক দল বা বিরোধী রাজনৈতিক দলের উপর যেন কোনোভাবে যেন আঘাত আক্রমণ বা কোনো রকমভাবে কিন্তু হেনস্থা ইত্যাদি না আসে। আসুন আমরা সকলে হাতে হাত মিলে নতুন বাংলা, সোনার বাংলায় নতুন করে আমরা পুনর্গঠনে কিন্তু সহায়তা করি। বন্ধুগণ, আমার আজকের এপিসোড আমি আজকের মতো এখানেই আমি ইতি টানছি। আশা করব আপনাদের এই এপিসোড ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুগণ, আজকের মতো এটুকুই। ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে সরাসরি আবার আপনাদের সাথে সাথে বসতে। ততক্ষণের জন্য সকলের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী সারদা মায়ের জয়। পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।